السلام عليكم ورحمة الله. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير. ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আমরা গতকালকে ইনভার্স ফাংশন থেকে এখানে শেষ করছিলাম। আজকে আমরা সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। ঠিক আছে? আমাদের যদি প্রশ্নগুলো যদি আমরা দেখি আমরা এখানে শেষ করছি, সেটা হলো মুখ্য মানের অঙ্কগুলো আমরা গতকালকে শেষ করছিলাম। তাহলে আজকে যদি আমরা দেখি প্রশ্ন হলো sec স্কয়ার tan inverse 2 plus cosec square cot inverse 3। ওকে, আমাদেরকে এই জিনিসটা দেওয়া আছে কোশ্চেন। আমরা যদি কোশ্চেনটা যদি দেখি তো কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস তোকে বলে রাখি, এই এইচএসসি 1 শর্ট আছে, বুঝছস? এই ম্যাথ সায়েন্স এন্ড ম্যাথ নার্স একটা আছে রাকিবের, এসএস একটা আছে, বুঝছস? আমি পাঠিয়ে দেব। ও কিন্তু খুব গুছানো, বুঝছস? লাস্টে অল্প একটু হাতে তোর যে তুই আগে জানতে পারবি, কারণ উদ্দেশ্যগুলো তো অনেক বড় বড় না, তো ইয়ান তো যখন এক রাতে সাবটাইম শেষ করে বলি, ঠিক আছে? রাকিবের গুলো বলি আয়, তাহলে আল্লাহর রহমতে হয়তো কিন্তু খুব গুছানো করে দিছি। তো আমরা এখানে যদি ব্যাপারটা তুই দেখো, দেখবি যে এইটা হলো sec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, বুঝতে পেরেছেন? তো তাই আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আমরা sec স্কয়ার দিয়ে এটাকে তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না, sec tan ইনভার্স 2 স্কয়ার, এরকম বলতে পারি না? sec কে তো হোল স্কয়ার বলতে পারি না, বলতে পারি কিনা? আবার cosec cot ইনভার্স 3 হোল স্কয়ার বলতে পারি না? তাহলে আমাদের এখানে tan এর জন্য একটা ত্রিভুজ আসবে আর cot এর জন্য একটা ত্রিভুজ আসবে। আমাদের কাজ কি? কাজ হলো tan ইনভার্স কে sec ইনভার্স বানানো। কি বলছি? sec কে এই যে এই tan ইনভার্স কে sec ইনভার্স বানানো, তাহলে sec sec কাটাকাটি করতে পারি, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি tan ইনভার্স এটা যদি 2 হয়, অর্থাৎ tan এর মান হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান 2, ভূমির মান 1, তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, ঠিক আছে? ভূমির মান 1, তাহলে এটা কত হবে? রুট ওভার কত? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত? 5। রুট কত? 5, 1 টু রুট 5 মনে আছে? এরকম একটা জিনিস আমরা বলছিলাম। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কট মানে কত? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি মান হলো কত? 3। ভূমির মান হলো 3। ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান 3, লম্বের মান 1, তাহলে এটা কত হবে? রুট ওভার 10, ঠিক না? এটাই তো। তাহলে sec যদি এটা যদি sec হয়, sec আর tan ইনভার্স কে আমি যদি sec ইনভার্স দিই, তো sec ইনভার্স দিলে sec মানে কত? অতিভুজ বাই ভূমি, মানে cos এর উল্টা অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত? 2, ভূমি কত? √5, তাহলে 2/√5, ঠিক আছে? প্লাস cot ইনভার্স কে যদি আমরা যদি এটা তো cos sec, তার মানে এটা যদি আমরা cosec ইনভার্স বানাইতে যাই, তাহলে cosec মানে হলো কি? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত? √10 আর লম্ব কত? 3, ঠিক আছে? তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? বেসিক্যালি আমরা যে জিনিসটা দিলাম তাহলে আমরা আমাদের sec কে কি করতে পারবো? বাদ দিতে পারবো, তাহলে পাবো হচ্ছে 2 বাই কত? √5, এখানে হোল স্কয়ার আছে না? হোল স্কয়ার প্লাস cosec বাদ দিতে পারবো, পরে কত? √10 বাই কত? 3, এখানে একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, বুঝা গেছে এটা? তাহলে 2 স্কয়ার মানে হলো 4 আর √5 হোল স্কয়ার মানে হলো 4/5, এটা হলো 9, উপর হলো কত? 10, তাহলে 5 আর 9 লসাগু কত? 45, তাহলে 5 আর 9 4 মানে কত? 36 প্লাস 5 9 দিলে 5 কত? 50, তাহলে 36 প্লাস 50 মানে কত? 86 ডিভাইডেড বাই কত? 45, এটা হলো আমাদের आंसर। আশা করি আমরা বুঝে গেছি। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই ব্যাপারটা যদি আমরা যদি ইয়া করতে পারি, তাহলে আমরা ভাই বুঝছো সালার মতো আমরা ওকে, এবারে আমরা মূল হাত করতে দেব।
আরো কিছু আমি বুঝলাম ওটাকে বুঝলেন না ওই রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এখন আমাদের যে মানে আমরা এখন যে ফরম্যাটটা করছি যে ফরম্যাটের লাস্ট ম্যাথ ঠিক আছে, এটা হলো sin স্কয়ার cos ইনভার্স 1/3 cos ইনভার্স 1 sorry 1/3 sorry 1/3 1/3 that minus cos square sin inverse 1/√3 ঠিক আছে। তো এখন আমরা যেটা মনে করতে চাই ঠিক আগের নিয়ম, আমাদের এখানে এই যে জায়গাটাকে আমরা কি করব থিটা হোল স্কয়ার করব ঠিক আছে, sin cos inverse 1/3 হোল স্কয়ার minus cos sin inverse 1/√3 হোল স্কয়ার। এখানে cos ইনভার্স এর জন্য একটা আমরা ত্রিভুজ আঁকবো, পরীক্ষার হলে কিন্তু ত্রিভুজটাকে দাগাইতে হবে সুন্দর করে, পাশাপাশি একটা থাকতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আমরা cos এর জন্য একটা ত্রিভুজ আঁকতেছি, এটা হলো এই সাইনটার জন্য আর এটা হলো এই cosটার জন্য। তাহলে আমরা এই যে কোণ এটা করতেছি, তাহলে সাইনের জন্য 1/√3 মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো 1, অতিভুজ হলো √3, আর cos মানে হলো যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো 1, অতিভুজ হলো 3। তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে রুট ওভার অফ কত 3 স্কয়ার মাইনাস 1 মানে 9 মাইনাস 1 মানে কত 8, রুট ওভার অফ 8 অর্থাৎ এটাকে 2√2 বলে, রুট 8 কে কত বলে 2√2 ঠিক আছে। আর এটা হলো রুট ওভার অফ কত হবে, এটা হবে √3 হোল স্কয়ার মাইনাস 1 ঠিক আছে, তাহলে 3 মাইনাস 1 মানে কত √2 1 2, এটা হবে √3 হোল স্কয়ার মানে 3 বিয়োগ 1 তার মানে কত 2, তাহলে √2 ওকে হ্যাঁ এটা √2 ঠিক আছে। তাহলে 1 2 √2 3 আর এটা হলো 1 √2 √3 ওকে। তাহলে আমি এই যে cos ইনভার্স কে আমি কি sin ইনভার্স বানাবো, তাহলে sin ইনভার্স বানাইতে হলে লম্ব বাই অতিভুজ করতে হবে এটা দেখো, তাহলে লম্ব কত, লম্ব হলো 2√2 অতিভুজ কত 3, তাহলে দিলাম 3 হোল স্কয়ার মাইনাস cos এটা sin ইনভার্স কে কত বানাতে হবে, cos ইনভার্স বানাতে হবে ঠিক আছে। তো cos কে যদি এটা cos ইনভার্স বানাই তাহলে 1/√3 টা, তাহলে এটা cos এর জন্য আসবে, তাহলে cos এর জন্য হলো যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো আমাদের √2 আর √3, তাহলে √2/√3 হোল স্কয়ার। তাহলে sin কাটা যাবে 2√2/3 হোল স্কয়ার মাইনাস √2/√3 হোল স্কয়ার, 2√2 হোল স্কয়ার মানে 8 ঠিক না, দিস স্কয়ার মানে 4 আর √2 হোল স্কয়ার মানে 2, 4 গুণ 8 9 মাইনাস 2 বিয়োগ 3 9 লসাগু 8 বিয়োগ 3 থেকে কত 6, তার মানে মাইনাস কত 2/9। আশা করি আমরা বুঝতে পারছি, বুঝাইছ আমরা মতে জি মনে ক্লিয়ার ওকে। এখন আমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কি অবস্থা ও এখন আমরা যেটা করছি এই টোটালি এখানে বসে এখানে বসে আসো না তাহলে আমাদের এই কথা বলছি না, আমরা দুইটা অঙ্ক করছি এখন পর্যন্ত, দুইটা অঙ্ক ছিল সেম ফরম্যাট মানে ব্যাপারটা কিরকম থাকে, এটা এসএসসি রুল ঠিক আছে। আমাদের এখানে এটা sin স্কয়ার, এটা হলো থিটা, এটা হলো cos স্কয়ার, এটা হলো থিটা, এটাই তো। এখন আমি এই sin স্কয়ার থিটাকে একত্রে sin থিটা হোল স্কয়ার করতে পারি না, আমি এটাকে cos থিটা হোল স্কয়ার করতে পারি না, পারি না। তো আমার এখানে কাজ কি, এই যে এই cos এর জন্য আমার এখানে একটা ত্রিভুজ আসবে, এই sin এর জন্য এখানে একটা ত্রিভুজ আসবে,
কথা কি বোঝা গেছে? তাহলে আমার এই যে এখানে যে cos ইনভার্স আছে, আমার এদের কাজ কি? ইনভার্স ফাংশনের কাজ হলো মূলত একই করে ফেলতে হবে, তারপর কাটাকাটি করে দিন, ঠিক আছে? তাহলে cos ইনভার্সের আমি sin ইনভার্স বানাবো, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজে 1 থার্ড মানে কত? ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে ভূমি হলো 1, অতিভুজ হলো 3, তাহলে এটা হলো কত? 2√2। এটা তো জানোস কেমন বানাতে হবে। তাহলে আমার এখানে এই যে cos ইনভার্স আমি যদি sin ইনভার্স বানাই, ঠিক আছে? তাহলে লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে লম্ব আমার কত? 2√2, অতিভুজ কত? 3। বুঝা গেছে? তাহলে আমি এটাকেও ঠিক মানে সিমিলারলি আমি একই কাজ করছি। আবার এখানে আবার শেষ পর্যন্ত sin sin কাটাকাটি cos cos কাটাকাটি, এরপর এটা, ঠিক আছে? এরপর ভিডিওতে কিন্তু আগে অঙ্কটা করা আছে, ঠিক আছে? আর এই আমরা কিন্তু গতকালকে আরেকটা টাইপ ছিল, এটা হলো একটা টাইপ, এখন যেটা শুরু করব এখন হলো আরেকটা টাইপ, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ জোরে সকল আছে স্যার। আচ্ছা দেখেন কোশ্চেন দেখেন কি বলছে, tan ইনভার্স ভাইয়া দেখেন এখন তাকান দেখি, tan ইনভার্স x cos থিটা 1 minus x sin থিটা 1 minus x তারপর মাইনাস tan ইনভার্স x minus sin থিটা divided by cos থিটা। ভাই এখানে যদি তুই তাকস এই অঙ্কটা tan inverse x minus tan inverse y, right? কি বুঝি? tan inverse x minus tan inverse y। তো আমাদের তো সূত্র ছিল বেসিক্যালি এখানে আমরা একদম শুরুতে আমরা যে অঙ্কগুলো করছিলাম ওগুলো এই সূত্রের মুখোমুখি হয়েছিল, মনে আছে? tan inverse x minus tan inverse y হলে আমাদের সূত্র বলেছিল যে tan inverse x minus y divided by 1 plus xy, এটা ছিল না? এটা ছিল, ঠিক আছে? আর প্লাস হলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এখন এবার আমরা যদি অঙ্ক যদি করতে যাই, এদিকে দেখা প্রশ্ন লিখছি, তাহলে tan ইনভার্স x minus y, ঠিক আছে না? tan ইনভার্স x minus tan ইনভার্স y, তাহলে প্রথম হলো x minus y, তাহলে x কত? x cos থিটা 1 minus x sin থিটা, তাহলে এটা হলো x minus y, y কত? x minus sin থিটা ডিভাইড বাই কত? cos থিটা, এটা না? এটা না? তবে এখানে আমি যদি মাইনাস বসাই x minus sin থিটা, আচ্ছা এগুলোকে আমি আপাতত এত কিছু করার দরকার নাই, আমি যদি এটা মাইনাস হিসেবে রাখি তাহলে এটা কি প্লাস হয়ে যাবে না? এই মাইনাসের প্রভাব এটা কথা বুঝছেন? এই মাইনাসের প্রভাবে এর ভিতরে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপর 1 plus xy, x কত? x cos থিটা ডিভাইড বাই কত? 1 minus x sin থিটা ইনটু y এর মান কত? y হলো x minus sin থিটা, x minus sin থিটা ডিভাইডেড বাই কত? cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা কাটাকাটি যায়, যায় না? কাটতে পারি তো, কাটতে পারি। আর এই এখানে তো কোন কাটার জনতার উপর আমাদেরকে লসাগু করতে হবে, তাহলে tan ইনভার্স নিচে ব্যাপারটা কি দাঁড়ালো এখন? 1 plus x into x minus sin থিটা কিছে মানে কারের কাজ হবে কোথায় কলম কাজ না, এটা রিভিউ করছি, এটা ওই দিন এর ছিল হ্যাঁ দুই বড় 1 plus x কলম কাজ sin থিটা, ওকে এটা লিমিটেড আসলো। আর উপরে থাকলো কি হতো? উপরে তো আমি লসাগু করে ধরে, ঠিক না? 1 minus x sin থিটা আর এটা কত? cos থিটা, আর উপরে কত? ভাই তাকান এটা যদি এর সাথে কোন তাহলে cos থিটা এটা কত হবে? x cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা গেলে কত হবে? x cos থিটা এখানে কত? cos থিটা x plus sin থিটা ইনটু কত? x minus sin থিটা, রাইট? এটা নয়
1 minus का 1 minus হবে না 1 minus x cos sin theta হবে না এই যে cos থিটা দিয়ে যদি আমি এটা করে দিলে 1 minus x sin থিটা হ্যাঁ তাহলে আচ্ছা x plus sin থিটা 1 minus x 1 minus x sin থিটা দুই কি জড় ছিল আচ্ছা এই এখন মৌসুমটা খারাপ তো একটু গরম পানি খাইও বেশি হ্যাঁ মনে যায় না আচ্ছা অসুবিধা নাই রাইট দিকে এখন আমরা কি করতে পারি আমরা এখানে কি করতে পারি যে 1 x sin থিটা যেটা আছে ঠিক আছে না 1 x sin থিটা এটা যদি কি হয় লসাগু হয় ঠিক আছে তাইলে 1 x sin থিটা আর এই জায়গাতে 1 এটার সাথে গুণ হয়ে কত হবে 1 x sin থিটা ঠিক আছে না ভাই কথা বলেন না এটা এটার সাথে এটা গুণ হলে এটা পুরোটা কি যাবে না আর উপরে যেটা আছে x x এর সাথে x গুণ হলো x স্কয়ার আর x কত sin থিটা এটাতে আমি লিখে দিলাম ঠিক আছে আর এখানে বারবার ডিসকাস cos দেখ এটা হলো cos থিটা মাইনাস আচ্ছা এটারে এটা করব এর সাথে মনে হচ্ছে কাটাকাটি করা যাবে তাহলে এটারে এভাবে লিখে দিই 1 x sin থিটা ইনটু cos থিটা আর উপরে কত আসবে উপরে আসবে x cos স্কয়ার থিটা x cos স্কয়ার থিটা এখানে সবগুলো sin থিটা তাহলে এটারে ইয়া করে ফেলি 1 sin স্কয়ার থিটা করে ফেলি ভবিষ্যতে ফায়দা হবে ইনশাআল্লাহ আর এটা হবে x আছে এটাকে এখন ওভাবে লিখে দিই cos থিটা হচ্ছে দেখ কিছুটা এসএসসি রুলের অঙ্কগুলো তো চলে গেছে না কিছুটা এসএসসি মতো গেছে অঙ্কগুলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা নয় এরপর আমি যদি এই অঙ্কটা আচ্ছা জায়গাটা দেব না এবার tan ইনভার্স এখানে আমি ও আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি প্রথমে উপরেরটা লিখি ঠিক আছে সেটা কত x 1 এটা ভিতরে গুণ করে ফেলি একবার x x sin স্কয়ার থিটা আর এটা x এর সাথে গুণ হলে কত হবে মাইনাসটা এখানে থাক x এর x এর সাথে গুণ হবে কত হবে -x আর x টা এটার সাথে যদি গুণ হয় তাহলে হবে কত মাইনাস হচ্ছে প্লাস x স্কয়ার কেন x স্কয়ার sin স্কয়ার থিটা নিচে ওই cos থিটা যাবে এই x এটা খালি sin থিটা x স্কয়ার sin থিটা ও আচ্ছা সরি x স্কয়ার sin থিটা আর এই যে এবার হলো প্লাস sin থিটা দিয়ে যদি আমি এটা গুণ করি এটা তো মাইনাস এটা প্লাস মাইনাস sin থিটা ঠিক না প্লাস মাইনাস sin থিটা তাহলে মাইনাস sin থিটা 1 সাথে গুণ হলে হবে মাইনাস sin থিটা আর মাইনাস মাইনাস কত হবে প্লাস এই sin থিটা হবে কত x sin স্কয়ার থিটা ঠিক আছে তাহলে এইটা হলো আমার এটা একটু উপর পার্ট আছে এখানে দেব tan ইনভার্স এবার দেব নিচেরটা cos থিটা আচ্ছা এখান থেকে আমি একটা কাজ করি তোদেরকে এই যে এটা আছে না এটা বেসিক্যালি মূলত কি এটার সাথে এটা যদি নিচে নামে এটা উপর উঠলে এটার সাথে এটা কাটাকাটি যাবে 1 x sin থিটা এটা কাটাকাটি যাবে নিচে চলে আসবে কত cos থিটা কিন্তু এই ব্যাপারটা তো আবার উপর উঠবে আবার উপর উঠবে না এটা লেখা জায়গা তো নাই এটা লেখা জায়গা তো নাই তাহলে এটা একটু সুন্দর করে এটাকে স্টুডিও কাছে হরে যে আগে করে tan ইনভার্স ইম্পারেটর হচ্ছে x x sin স্কয়ার থিটা there's a minus x there's a plus x square sin theta তারপর যে প্লাস sin minus sin theta there's a minus plus x sin square theta পুরো করে না নিচে আমি লিখব 1 minus x 1 minus x sin theta into cos theta বুঝে দিলে
উপরে উপরে 1 মাইনাস x 1 মাইনাস x sin থিটা আর এখানে হলো মাইনাস x sin থিটা দিব এর হবে 1 প্লাস x স্কয়ার মাইনাস 2x sin থিটা ঠিক আছে এখন এবারে এই 1 মাইনাস x sin থিটা আর 1 মাইনাস x sin থিটা এটা কাটা ব্র্যাকেট দেয় ঠিক আছে এখন উপরে উপরে কি দেখা যাচ্ছে x sin স্কয়ার থিটা আর এটা কাটাকাটি x x তারপরে x x এ কাটাকাটি বাকি রইল কি x স্কয়ার sin থিটা মাইনাস sin থিটা রাইট এটা বাকি রইল আমাদের এখানে একবার cos কাটাকাটি করছিলাম ঠিক না তাহলে cos এর কি পরবর্তী আসছিল ওই তো আমি তো এখানে একটা জিনিস সম করছিলাম আমার cos এটা তো আগেই চলে গেছিল এই যে cos এখানে কাটাকাটি করছিলাম মনে আছে না তাহলে তো 1 মাইনাস x sin থিটা ছিল তো 1 মাইনাস sin থিটার কা নিচে কোয়াচ্ছা না ঠিক আছে 1 মাইনাস x sin থিটা লিখছিলাম রাইট এটা এখানে আছে তাহলে tan ইনভার্স উপরে থাকলো আর x স্কয়ার sin থিটা আর নিচে হলো মাইনাস কত sin থিটা আর x স্কয়ার sin থিটা মাইনাস sin থিটা নিচে হলো cos থিটা আর এখানে হলো 1 প্লাস x স্কয়ার মাইনাস 2x sin থিটা তাহলে ব্যাপারটা এখন কি করা যায় আমি এটাকে tan ইনভার্স নিয়ে আসব এখানে x স্কয়ার এখান থেকে যদি sin থিটা যদি কমন নিই কমন হবে x স্কয়ার মাইনাস 1 নিচে 1 প্লাস x স্কয়ার 2x sin থিটা into 1 by cos থিটা এটা লিখলাম ও সুন্দর এক্সাম্পল মান চলে আসছে এই যে এখানে কত cos থিটা আছে না এগুলো সবগুলো গুণ না এখন দেখতে এই অঙ্কটা এবার আমি যদি tan ইনভার্স sin থিটা বাই cos থিটা নিয়ে আসলাম আর এই পুরো ফর্মুলাটাকে বাইরে নিয়ে গেলাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি দেখেন একটা সমস্যা হচ্ছে বলছে মাইনাস 2x sin থিটাটা এটা দূর করতে পারলে তো অঙ্ক হয়ে যাবে তাইলে এই যে sin cos থিটা কত tan ইনভার্স এটা কত tan থিটা না হ্যাঁ তাহলে x স্কয়ার মাইনাস 1 1 প্লাস x স্কয়ার মাইনাস 2x sin থিটা তাহলে এখানে এই tan কাটা যাবে বাকি থাকবে কোনটা এইটা কিন্তু কত হলো এখানে কোন একটা জায়গায় রং রয়েছে নইলে sin থিটাটা চলে যেত কথা কি বোঝা যাচ্ছে এটা আমরা শুরুতেই ভুল করছি না এটা বুঝতেছি না আচ্ছা অঙ্কটা এইভাবে আগে ঠিক আছে অঙ্কটা প্রশ্নটা লিখে নে এবার বাসায় যাই অঙ্কটা করে নিচ্ছি ঠিক আছে কারণ থিটার এখানে কিন্তু এই সাইনটা থাকার কথা না কারণ কেন এটা বাদ যাবে সাধারণত আমরা লাস্টে আসি কি আমরা এরকম করে পাই রাশিগুলো ঠিক আছে প্রশ্নটা বঞ্চালের ভিডিওতে তো আছে আচ্ছা ম্যাথটা দেখবি ঠিক আছে কিন্তু আমাদের আবার আগামী কয়েকটা ম্যাথ যাবে এই ফরম্যাটে ঠিক আছে এবার আসেন আমরা এখন তড়িৎ দ্বিমেরু ইনশাআল্লাহ আমরা গতকালকে গাউস শেষ করছি গাউসের সবগুলা যতগুলো আছে এগুলো শেষ করছি আল্লাহ তাআলা না হতে ভালো আসলে অনেক দিয়ে প্রবলেম পিস অফ দিন পিস অফ দিন আপনি কি হবে আচ্ছা হ্যাঁ আমি আচ্ছা কনসেপ্টের নাম কি আনাদের করতাম তড়িৎ দ্বিমেরু ঠিক আছে কি বলছি তড়িৎ দ্বিমেরু এই দ্বিমেরুর টোটাল কি এর যে ইলেকট্রিক ডাইপোল বাই কথা হইছ না ভাই ইলেকট্রিক ডাইপোল ঠিক আছে তো তড়িৎ দ্বিমেরু যে কনসেপ্টটা ঠিক আছে এই কনসেপ্টটা কাইন্ড অফ আমাদের কিছুটা রসায়নের ব্যাপারগুলো ঘাটায় গেল হালকা ঠিক আছে তো তড়িৎ দ্বিমেরু কথার সংজ্ঞাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হলো সমমানের বিপরীতধর্মী কি বলতেছি সমমানের সাইন নাম্বার কথা আইছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে আচ্ছা
সমমানের বিপরীতধর্মী দুটি মনে আছে সাইজে লিখছিলাম বিপরীতধর্মী দুটি চার্জ না ফিজিক্স আর ফিজিক্স আলাদা দেখি তো সেটা কাটতে বেরিয়ে যাবে দুটি চার্জ খুব কাছাকাছি অবস্থান করলে কখন তাকে তড়িৎ দ্বিমেরু বলে। খুব ভালো করে শুন কি বলছে, সমমানের, রে ভাই শুন, সমমানের বিপরীতধর্মী দুটি চার্জ, তাহলে সমমানের, প্রথম হচ্ছে সমমানের হতে হবে, কথা কি বোঝা যাচ্ছে? বিপরীতধর্মী হইতে হবে, তাহলে একটা যদি প্লাস কিউ হয় আর একটা হতে হবে কত মাইনাস কিউ। দুটি চার্জ খুব কাছাকাছি অবস্থান করলে, কথা কি বোঝা যাচ্ছে? খুব কাছাকাছি তাদের অবস্থান করলে তখন তাদেরকে বলে তড়িৎ দ্বিমেরু। তাকে কি বলা হয়? তড়িৎ দ্বিমেরু। এবার ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, সেটা হলো কিসের মতো, যেমন ধর হাইড্রোজেন ক্লোরাইড, এখন তো আমি এটাকে হাইড্রোক্লোরিক বলতে পারি না, কেন? কারণ আমি এটা জাস্ট হাইড্রোজেন এবং ক্লোরিনের উপস্থিতি দিচ্ছি, যেটাকে কি বলে হাইড্রোজেন ক্লোরাইড। কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে যদি আমি জি দিই তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর আমি যদি এখানে যদি কিউ দিই তারপর যে আসবে স্থির জলীয় দ্রবণ, তারপর এখানে যদি কি দিই এই যে ইয়াদি, তাহলে হচ্ছে গাঢ় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমি দিচ্ছি কি, আমি জাস্ট এভাবে রাখছি। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন কি, হাইড্রোজেন হলো যে ডেল প্লাস আর ক্লোরিন হলো কি ডেল মাইনাস, তাহলে এই যে ডেল প্লাস আর ডেল মাইনাস, এই যে পাশাপাশি যে অবস্থান তাদের, কথা কি বোঝা যাচ্ছে? পাশাপাশি যে অবস্থান দুইটা সমমানের কিন্তু বিপরীত কাছাকাছি যে অবস্থান, এই ব্যাপারটাকে বলে ডাইপোল বা দ্বিমেরু, ঠিক আছে? আর ইলেকট্রিকের ক্ষেত্রে বলে তড়িৎ দ্বিমেরু, বুঝা গেছে? এখন আবার আমাদেরকে ব্যাপারটা কি, আমাদেরকে বলতেছে যে যখন দুইটা চার্জ পরস্পর হতে, ঠিক আছে, পরস্পর হতে মানে এটার ব্যাপারটা এভাবে ধরা হয় যে ধর কোন একটা এই ধর যে এই একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দু থেকে এটা এল দূরত্বে, আবার এই বিন্দু থেকে এটা কত এল দূরত্বে, এভাবে আছে, কথা কিছু বোঝা যাচ্ছে? যদি এভাবে থাকে তখন তখন তাদের ভিতরে তড়িৎ দ্বিমেরু হলো, তড়িৎ দ্বিমেরু বলে না, এটা বলে যে তোর দ্বিমেরু ভ্রামক বলে, ব্যাপারটা কি বলে? দ্বিমেরু ভ্রামক, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি সমান কি? পি সমান হলো যে কিউ ইনটু 2l। কি সমান কি? কিউ ইনটু 2l। এখন ব্যাপারটা কি, কনসেপ্টটা বোঝা জরুরি। এর দ্বিমেরু ভ্রামক এটা হলো ভেক্টর রাশি, এটা কি রাশি? ভেক্টর রাশি, যেটার মান হলো পি, আর পি এর মান হলো যে চার্জটা থাকবে ওই চার্জের কি মান গুণ ওদের মধ্যবর্তী দূরত্ব। এখানে যেহেতু ওরা মাঝখান থেকে এল দূরত্ব অবস্থান করতেছে, তাহলে কত 2l, কথা কি বোঝা যাচ্ছে? এই বিন্দুটা থেকে এই এল অবস্থানে, এই এল অবস্থানের কারণে এটা কত 2l বলে। সাধারণত সূত্রটাই হলো যে এই যে দ্বিমেরু ভ্রামক P = Q * 2l, ঠিক আছে? তো 2l টা বিবেচনা করা যায়, তাইলে হয়তো এখানে একটা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু থেকে এটার দূরত্ব এল, এটার দূরত্ব এল, কথা কি ক্লিয়ার? তাইলে আমাদেরকে যদি বলা হয় যে কখনো যে আমার জাস্ট বলা হইল যে তো একটা +2q চার্জ এবং আরেকটা -2q চার্জ, ঠিক আছে, পরস্পরতে 4 মিটার দূরত্ব অবস্থান করতেছে। কি কইছি? পরস্পরতে 4 মিটার দূরত্বে কি করতেছে? অবস্থান করতেছে। এর দ্বিমেরু ভ্রামক কত? এর দ্বিমেরু ভ্রামক কত? তাহলে তুই লিখবি দ্বিমেরু ভ্রামক P = কত? 2 * কত 4 মানে কত 8। এখন কত হলো এটার একক কিউ, এটার একক কিউ, তুই একক দেখ, এটা হলো কুলম্ব, এটা হলো মিটার, অর্থাৎ কুলম্ব মিটার, আবার কইছ না সেন্টিমিটার, কথা কি বোঝা যাচ্ছে? কি বলতে হবে? কুলম্ব মিটার। তাহলে দ্বিমেরু ভ্রামক দেখিয়ে আবার 8 সেন্টিমিটার করে হার মারিয়ে না, বোঝা যাচ্ছে? তাহলে এইটা হলো কি দ্বিমেরু ভ্রামকের কি মান। এখন কত হলো, যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে এটা কি আছে? দিক আছে, এটা দিক আছে তো, তাহলে দিকটা কোন দিকে? দিক হলো সব সময় সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে, দিক মাইনাস থেকে কি প্লাসের দিকে। অর্থাৎ আমি যদি এখানে যদি দ্বিমেরু ভ্রামক বের করতে যাই পি ভ্রামক, তাহলে এটা হবে, এটা কত মাইনাস না, এটা প্লাস না, তাহলে দিক হলো এইদিকে, দিক হলো এইদিকে, এটা হলো যে পি যে ভেক্টর রাশি, বোঝা যাচ্ছে? তাইলে
আমাদেরকে বললো যে ধর এটা হলো এ বিন্দু এটা হলো বি বিন্দু, তাহলে দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে? তুই কি করবি? বি থেকে এ এর দিকে, বি থেকে এ এর দিকে। বুঝা গেছে আল্লাহর রহমতে এটা? ওকে, এখন আমরা দ্বিমেরু ভ্রামকের খুব জনপ্রিয় একটা ম্যাথ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ধরেন আমরা বললো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজে এখানে -2q চার্জ রাখা আছে, আর এখানে একটা +q চার্জ রাখা আছে, এখানে একটা +q চার্জ রাখা আছে। আমারে বলা হচ্ছে যে ওরা পরস্পরতে মানে অর্থাৎ আমাকে এই বাহুটার মান দিয়ে দিছে, যেহেতু এটা সমবাহু তার মানে এটা হয় এটা হয়। কথা কি বোঝা গেছে? এখন আমাদের এই সমবাহু ত্রিভুজে আমাদের বাইর করতে বলছে যে এখানে তড়িৎ দ্বিমেরু কি বলছে এই দ্বিমেরু ভ্রামক বের করো, এই ত্রিভুজের দ্বিমেরু ভ্রামক বের করো। তাই কেমনে করবা? আমার কাছে এটা প্রশ্ন করছে যে দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো এই সমবাহু ত্রিভুজে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কেমনে করব? এখন কত হইলো এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তো আমি এটারে প্রথমে এই যে কিউ কিউ দিলাম কিন্তু কোনো মান দিই না, ঠিক আছে? আমি তোদেরকে স্ট্রাকচার ক্লিয়ার করে দেব, তোরা এখান থেকে মান দিলে ওই অঙ্কটা করে দিবি, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি দেখব? এখানে -2q + q + q। তো আমরা অঙ্ক করার সময় কি কইছিলাম? কইছি যে সমমানের বিপরীতে তৈরি হলো +q কিন্তু -2q, তাহলে কি সমান আছে? সমান আছে? সমান নাই, তাহলে অঙ্ক কেমনে করব? আবার +q -2q, তাহলে কি সমান আছে? নাই। তাইলে আমাদেরকে -2q কে দিবা, -2q কে আসছে নাকি ভিডিওতে? আসছে। ওকে, এই -2q টাকে আমরা দুই ভাগ করব, -q আবার লিখব -q। কথা কি বোঝা গেছে? এই ঠিক এভাবে রাখব। কথা কি বোঝা গেছে? আমরা এটা করব করে এই +q এর সাথে এই -q এর সংযোগ, এই -q এর সাথে এই +q এর সংযোগ। এবার কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের দুইটা দ্বিমেরু ভ্রামক আসবে না? তাহলে প্রথম দ্বিমেরু ভ্রামক হলো P1, দ্বিতীয় দ্বিমেরু ভ্রামক হলো P2, ঠিক আছে? তাহলে প্রথম দ্বিমেরু ভ্রামক আমরা বের করব P1। তাহলে P1 কোনটা হবে? P1 হবে আমাদের, আমরা কি বলছিলাম, ভ্রামক হলো আমাদের দ্বিমেরু ভ্রামক হলো আদান গুণ কত? মধ্যবর্তী দূরত্ব। তাহলে কত? a না, আদান গুণ মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হলো? qa, ঠিক না? তার মানে এখান থেকে আমরা পাইলাম P1 qa। ওকে, এরপরে আমরা যদি এবার এটার ক্ষেত্রে যাই, P2 এর ক্ষেত্রে যাই, সেখানেও কি সেম না? আদান গুণ মধ্যবর্তী দূরত্ব, P2 কত? qa, এটাই তো। এখন এই জায়গাতে যেহেতু এটার দিক কোন দিকে? এটার দিক হলো আমরা বলছিলাম কি মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এটা হইলো এটা না। এখন ঘটনাটা কি? এটার ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে এটার একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার দ্বিমেরু যদি তো বাইর করতে বলছে দ্বিমেরু ভ্রামক, তাহলে দ্বিমেরু ভ্রামক তো এটা একটা না, আমার এখানে তো দ্বিমেরু ভ্রামক দুইটা P1 P2, তাহলে আমার একটা দ্বিমেরু ভ্রামক লাগবে, সেটা কি P, সেটা কি P। তাহলে ওই দ্বিমেরু ভ্রামকটা কোথায় কাজ করবে? তাহলে এই যে দুইটা যে লব্ধি, দুইটা যে কি আছে ভেক্টর চিহ্ন আছে, এই দুই ভেক্টর চিহ্নের কি হবে? লব্ধি বরাবর। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে লব্ধিটার দিকটা কি হবে? যেহেতু আমার এই দুইটা কি এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাইলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, তাহলে এর মধ্যবর্তী এই ইয়াটা কত হবে? অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি তো, তাইলে এটা দিক হবে 30 ডিগ্রি। দিক হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি করে। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু মান হলো আমরা কি জানি? এই যে এটার মান হলো √, কত? P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P1 P2 cos আলফা। এটা না ছিল? এটা তো cos আলফা মানে কি? এই দুইটার মধ্যবর্তী যে কোণটা, দুইটার মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। ওদের দিক কিন্তু 30 ডিগ্রি, কিন্তু মধ্যবর্তী কোণ হলো কত? 60 ডিগ্রি। কথা কি বোঝা যাচ্ছে?
তাইলে আমার এখানে এখন অঙ্কটা কি হবে রুট ওভার ফ্রি ওয়ান কত ফ্রি ওয়ান হলো এই যে কিউ এ হ্যাঁ কিউ এ হোল স্কয়ার এটা কত কিউ এ হোল স্কয়ার প্লাস 2 এটা কত কিউ এ ইনটু কত কিউ এ ইনটু cos কত ডিগ্রি 30 ডিগ্রি বুঝা গেছে এটা বুঝছস তো এই নিরূপণ বাই হ্যাঁ এখন কিউ স্কয়ার কিউ স্কয়ার তাহলে এটা কত 2 কিউ এ কত হোল স্কয়ার না 2 কিউ এ হোল স্কয়ার আর এই জায়গাতে cos 30 ডিগ্রি মান কত রে √3/2 নে রে √3/2 জি তাহলে 2 কিউ এ হোল স্কয়ার √3 কত 2 তাহলে 2 কত কাটাকাটি না কিউ 2 কাটাকাটি না জি তাহলে এখানে অঙ্কটা আবার কি দাঁড়ালো দেখ এখানে অঙ্কটা দাঁড়াচ্ছে এখন এটা হলো 2 কিউ স্কয়ার আর এখানে হলো √3 কিউ স্কয়ার তাহলে ব্যাপারটা যদি আমরা যদি ভাবে চিন্তা করি ধর 2x প্লাস কত √3x এরকম করে আছে আমরা ধরলাম আর কি তাহলে আমরা এখান থেকে এটা কি বলবো যেহেতু x x মিলে তাহলে আমরা কি করব x কমন নিব তাহলে কত 2 প্লাস কত √3 না এটা না এটাই তো তাইলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে 2qa আচ্ছা আমরা এখান থেকে কত কমন নিব qa হোল স্কয়ার মানে q স্কয়ার স্কয়ার কমন নিব কমন নিলে এখানে কত বাকি থাকবে 2 প্লাস কত √3 না এটাই তো থাকবে কিন্তু qa যাবে বর্গমূল থেকে বাদ পারবে ঠিক না কারণ প্লাস স্কয়ার স্কয়ার বর্গমূলের সাথে কাটাকাটি হবে কি হবে qa আসবে তাহলে এটা কত থাকবে আলটিমেটলি এটা থাকবে তাহলে √2 প্লাস √3 qa ঠিক আছে এটা হলো দ্বিমেরুর ভ্রামকের মান আর দিক হলো 30 ডিগ্রি কথা কি বোঝা যাচ্ছে বুঝছো সালানোর মতে ওকে তাহলে আই আমরা একটা অঙ্ক করি ঠিক আছে এটা হলো ফর্মুলা অঙ্কটা কিরকম অঙ্কটা তোমরা আমাকে করে দাও এটা হলো +1 কুলম্ব এটা হলো +1 কুলম্ব এটা হলো -2 কুলম্ব ঠিক আছে পরস্পর 2 মিটার দূরে আছে আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে এই দ্বিমেরু ভ্রামকের ঠিক আছে দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো এই সম্ভবত দাও এটা এখানে আছে শিখে গেছিস করে ঠিক আছে আপনারাও ভিডিওতে আমরা করবেন ঠিক আছে ইয়া এন্ড অফ করছে পজ দেন